কথা বলেন কি এই মুড করে রাখেন। তাহলে দেখে তো এফএল মানে কি, মানে এই এফএলটা বের করতে হলে আমাদের কি করতে হবে, এফএলটা বের করতে হলে কি করতে হবে? দেখো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কই থেকে, এখান থেকে এই পর্যন্ত রেজোনেন্স, তাহলে এখান থেকে এই পর্যন্ত রেজোনেন্স, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত থেকে যদি এতটুকু বাদ দেই তাহলে এতটুকু পেয়ে যাবো না, পেয়ে যাবো। তাহলে কি হচ্ছে যে এফ আর মাইনাস কি আর বাই 4 পাই এল সেম কি এফএইচ, সেম কি এফএইচ। এফএইচ মানে কি, দেখো এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সাথে যদি এতটুকু যোগ করি তাহলে কি এফএইচটা পাবো, অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যোগ আর বাই কত 4 পাই এল। দেখো লোয়ার কাট অফ এবং আপার কাট অফের যে এটা এই জিনিসটা লিখছি, এটাতে কার কোনো সমস্যা আছে কিনা, বুঝছো কিনা এটা? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো ব্যান্ডউইথ আপার মানে এফএইচ, এফএইচ এর মানটা কি এফ আর যোগ আর বাই 4 পাই কি এল মাইনাস কি হবে এফ আর মাইনাস আর বাই 4 পাই কি এল। তাহলে কত হচ্ছে আমাদের, এফ আর কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে শুধু আর বাই 2 পাই এল। তাহলে ব্যান্ডউইথ সমান কি হবে আর বাই 2 পাই এল কি হার্জ, এটা কি হবে হার্জ। আর যদি আর বাই শুধু এল দিই তাহলে কি হবে রেডিয়ান, রেডিয়ান হবে, ঠিক আছে? তাহলে কি হবে রেডিয়ান হবে। আর যদি আর বাই 2 পাই এল দিই তাহলে কি হবে হার্জ হবে। তাহলে ব্যান্ডউইথের সূত্র যেটা পাইলাম আমরা, এটা কি বুঝছি? এমন কেউ আছে যে বুঝি নাই? এমন কেউ আছে যে বুঝি নাই? আচ্ছা সবাই বুঝছি, তার মানে সবাই বুঝলে আলহামদুলিল্লাহ ভালো। এখন তাহলে ব্যান্ডউইথ পাইলাম, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাইলাম, এখন আরেকটা জিনিস লাগে রেজোনেন্সে কি লাগে, সেটা লাগে হচ্ছে কিউ ফ্যাক্টর। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ এবং কি বের করতে বলে, কিউ ফ্যাক্টর বের করতে বলে। তাহলে আমরা এখন কিউ ফ্যাক্টরে চলে যাব। লাস্ট প্রমাণের মধ্যে কিউ ফ্যাক্টর, এই প্রমাণগুলো দেখবেন কালকে, এই প্রমাণগুলো এটা ম্যাথ করে দেব, তাতেই হয়ে যাবে। কালকেও কিন্তু ক্লাস আছে, বৃহস্পতিবার ছুটি আছে, কারণ আমাদের কিছু হিন্দু ভাই আছে তাদের তো পূজা, ঠিক আছে? সে পূজার জন্য আমরা ওই বৃহস্পতিবার ছুটি দেব, আর বৃহস্পতিবার ক্লাসটা আগামী কালকে হবে, মানে বৃহস্পতিবার ক্লাসটা বুধবার হবে, ঠিক আছে? আর দেখো কিউ ফ্যাক্টর, কিউ ফ্যাক্টর দ্বারা কি বোঝায় যে কিউ ফ্যাক্টর ডিসক্রাইব দ্য এনার্জি স্টোরড ক্যাপাবিলিটি অফ ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর ইন আরএলসি নেটওয়ার্ক। অর্থাৎ কিউ ফ্যাক্টর দ্বারা কি বোঝাবে, কিউ ফ্যাক্টর দ্বারা বোঝায় যে আর অথবা এল অথবা কি সি, অর্থাৎ ইন্ডাক্টর অথবা কি ক্যাপাসিটর। কিউ ফ্যাক্টর দ্বারা কি বোঝায় যে ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর করতেছে, সেটাই বোঝায় কি, সেটাই আমরা কি কিউ ফ্যাক্টর দ্বারা বুঝি, সেটাই কি বুঝি কিউ ফ্যাক্টর দ্বারা বুঝি, ঠিক আছে? তাহলে কি দা হাই ভ্যালু অফ কিউ কোয়ালিটি ফ্যাক্টর, অর্থাৎ কিউ ফ্যাক্টর রিপ্রেজেন্টেটিভ অফ কি দা হাই এনার্জি স্টোর ক্যাপাবিলিটি অফ নেটওয়ার্ক। মানে কি যে এই কিউ ফ্যাক্টর মানে কোয়ালিটি ফ্যাক্টর যত হাই হবে তত কি এল বা সি তে এনার্জি স্টোর তত বেশি হবে। কিউ ফ্যাক্টরের মান যত বেশি হবে এল বা ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের এনার্জি স্টোর তত কি হবে বেশি হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি কিউ ফ্যাক্টর। এখন আমাদের কাছে যদি কিউ ফ্যাক্টর বেশি হয় তবে এনার্জি স্টোর কি, এনার্জি স্টোর ক্যাপাবিলিটি বেশি হবে, সেটা খুবই ভালো হবে, সার্কিটটি পারফেক্ট হবে। অর্থাৎ কিউ ফ্যাক্টর যত বেশি হবে সার্কিটের জন্য তত ভালো হবে, সার্কিট তত ভালো হবে, ঠিক আছে? সার্কিট তত পারফেক্ট হবে, ঠিক আছে? তার মানে আমরা যদি চাই যে এনার্জি স্টোরেজ বেশি করতে, তাহলে অবশ্যই কিউ ফ্যাক্টর মান কি করতে হবে বাড়াইতে হবে। আমরা যদি বেশি পরিমাণে এনার্জি স্টোর করতে চাই তাহলে কিউ ফ্যাক্টর কি করতে হবে বাড়াইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কিউ ফ্যাক্টর সমান কি, কিউ ফ্যাক্টর সমান 2 পাই গুণন এনার্জি স্টোর energy stored
বাই ইন্ডাক্টর বাই ইন্ডাক্টর, ঠিক আছে। ইন্ডাক্টর ক্যাপাসিটর দিলে করলেও হবে, সমস্যা নাই। ইন্ডাক্টর ক্যাপাসিটর একই বাই কত এনার্জি ডিসিপেটেড বাই আর, এনার্জি ডিসিপেটেড এনার্জি ডিসিপেটেড বাই কি রেজিস্ট্যান্স, আর লিখলাম পার কি সাইকেল, তাহলে কিউ ফ্যাক্টর কি হবে যে কিউ ফ্যাক্টর সমান 2 পাই গুণন এনার্জি স্টোরড বাই ইন্ডাক্টর ভাগ এনার্জি ডিসিপেটেড বাই রেজিস্টর পার সাইকেল, কি হবে সাইকেল। তাহলে কিউ ফ্যাক্টর সমান কি হচ্ছে যে 2 পাই গুণন এনার্জি স্টোরড বাই ইন্ডাক্টর, এনার্জি স্টোর কি যে হাফ গুণন এল আই মানে রেজোন্যান্স কারেন্ট স্কয়ার ডিভাইডেড বাই হাফ গুণন আই স্কয়ার আর টি নট, তাহলে হাফ অফ কি যাচ্ছে কেটে, আই কেটে যাচ্ছে, তাহলে কি থাকতেছে যে 2 পাই গুণন এল ভাগ আর, আবার টি নট মানে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যে সময় টাইম পিরিয়ড, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড। তাহলে টি নট টি সূত্র কি জানি 1/f জানি না, তাহলে এখানে লিখতে পারি কি যে 1/f, কি লিখতে পারি 1/f। তাহলে কিউ ফ্যাক্টর সমান কত হচ্ছে যে 2 পাই f বাই কত 2 পাই fl বাই কত r, অর্থাৎ ওমেগা l বাই কত হচ্ছে আমাদের r। এটা একটা সূত্র, কিউ ফ্যাক্টর কি এটা একটা সূত্র যে কিউ ফ্যাক্টর সমান ওমেগা l বাই কি r, কিউ ফ্যাক্টর সমান কি হবে যে ওমেগা l ভাগ r। এই ওমেগা হচ্ছে কি ওমেগা হচ্ছে রেজোন্যান্স অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটা সমান লেখা যায় যে ওমেগা l ভাগ r, ওমেগা l মানে কি xl, তাহলে xl বাই কি r এটাও লেখা যায়, xl বাই কি r এটাও লেখা যায়, এটা একটা সূত্র। তাহলে আর একটা সূত্র দেখো, উপরেও i গুণ করব নিচেও i গুণ করব, i r, তাহলে কি হবে vl বাই কি হবে vl বাই কি হবে vr, অথবা vl বাই কি হবে v সাপ্লাই, কেন, কারণ অ্যাট রেজোন্যান্সে কি হয় ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যোগ বিয়োগ কি হয়ে যায় বাদ হয়ে যায়, যোগ বিয়োগ করে বাদ হয়ে যায়। তাহলে সাপ্লাই যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা টোটালি ড্রপ হয় কোথায় রেজিস্টরের আড়াআড়িতে। সেই জন্য রেজোন্যান্স অবস্থায় কি সাপ্লাই সমান কি রেজিস্টরের ভোল্টেজ, সমান কি রেজিস্টরের ভোল্টেজ, ঠিক আছে। দেখো তো এখানে এতটুকু কার কোনো সমস্যা আছে, থাকার কথা না, তারপরে দেখো কোনো সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে কি এ হলো আমাদের কি সূত্র, এটা কি হলো আমাদের সূত্র। এখন দেখো এখানে আরো সূত্র আছে যে কিউ সমান, আসলে এগুলো বসাইতে হবে, মানে প্রশ্নে কি দেওয়া আছে তার উপর নির্ভর করে কোনটা বসাবো সেটা বসাইতে হবে। কিন্তু তুমি শুধু এটুকু মনে রাখলে চলবে যে কিউ সমান কি ওমেগা l ভাগ r, এটুকু মনে রাখলে চলবে। অথবা দেখা দিচ্ছে দেখো, অথবা কি ওমেগা l ভাগ কি দিছিলাম r দিছিলাম না, আচ্ছা সমান কি এটা সমান যদি লিখি, এটা কিন্তু সূত্র l ভাগ কি r গুণন ওমেগা নট সমান কি লিখছিলাম যে 1 বাই কি রুট ওভার lc লিখছিলাম না, ওমেগা সমান কি লিখছিলাম যে 1 বাই রুট ওভার lc। দেখো ফার্স্টে লেখা ছিল যে ওমেগা সমান কি পাইছিলাম 1 বাই রুট ওভার lc। তাহলে এখানে যদি ভাঙি উপরে l কয়টা আছে দুইটা, রুট l কয়টা আছে দুইটা, কারণ একটা l মানে কি রুট কয়টা l দুইটা l ডিভাইডেড বাই কি r গুণন রুট l গুণন রুট কি c, রুট l গুণন রুট c। তাহলে কি উপরে l নিচে l কেটে যায়, তাহলে এখানে ইকুয়েশন করে কি হচ্ছে যে 1 বাই কত r গুণন রুট ওভার l ভাগ c, এটা একটা সূত্র যে 1 বাই r গুণন রুট ওভার l ভাগ c। কিউ ফ্যাক্টরের মেইন সংজ্ঞা কিন্তু এটা, ঠিক আছে, মেইন সংজ্ঞা এটা। রেজোন্যান্স বইতে যেটা দেয়া আছে সেটা 100% ভুল, ঠিক আছে, ওটা তো অনেক পরের স্টেপ। রেজোন্যান্স বইতে দেয়া আছে কোনটা যে VL বাই VR যে অনুপাতটা সেটা, কিন্তু ওটা তো অনেক পরের কথা। মেইন কথা ছিল এটা, ঠিক আছে, মেইন কথা ছিল এইটা যে আমি যেটা ফার্স্টে বললাম, আবারও বলতেছি যে কিউ ফ্যাক্টর কি যে কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা কি নির্দেশ করে, কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা নির্দেশ করে যে
ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর করতেছে, কি পরিমাণ এনার্জি স্টোর করতেছে সেটাকে বলে কি কিউ ফ্যাক্টর, সেটাকে বলে কি কিউ ফ্যাক্টর। ঠিক আছে, আর কিউ ফ্যাক্টর সূত্র অলওয়েজ কি হবে 2 পাই গুণন এনার্জি স্টোরড কি ইন্ডাক্টর অথবা এনার্জি ডিসিপেটেড বাই আর পার সাইকেল, এটা হবে অলওয়েজ। ঠিক আছে, রেজোনেন্স বইটা যেটা দেওয়া আছে ফার্স্টে কোনটা দেওয়া আছে জানো, এক মিনিট দেখে নিই। প্যারালাল রেজোনেন্স না, কিউ ফ্যাক্টর কই গেল, হ্যাঁ যেটা দেওয়া আছে যে ভোল্টেজ অ্যাক্রস এল অর সি ভাগ কি সাপ্লাই ভোল্টেজ, ভোল্টেজ অ্যাক্রস এল অথবা সি ভাগ সাপ্লাই ভোল্টেজ। এটা তো অনেক পরের কথা, এটা তো আগেই না, এটা আগেই দিয়েছে সংজ্ঞায় দিতে এটা লিখছি। ঠিক আছে, কিন্তু এটা এখন না, এটা তো অনেক পরের কথা, মেইন কথা এইটা, তারপরে এগুলো আসতেছে। আচ্ছা স্যার দেখো তো এই যে প্রমাণে কার কোনো সমস্যা আছে? প্রমাণে কার কোনো সমস্যা আছে? প্রমাণে কার কোনো সমস্যা নাই, সবাই চুপ। আর আপনারা যখন বুঝতে পারছেন ভাই, হ্যাঁ ভাই বলেন এনার্জি ডিসিপেটেড বাই আর বাই সাইকেল, এটার সূত্রটা একটু বলেন তো। এনার্জি ডিসিপেটেড আর বাই সাইকেল, আসলে এনার্জির সূত্রটা কি আই স্কয়ার আর না? এনার্জি ডিসিপেটেড রেজিস্টরে যে এনার্জি ডিসিপেট সরি রেজিস্টরে যে এনার্জি ডিসিপেট এনার্জির সূত্র কি বলেন তো? এনার্জির সূত্র কি? P গুণন কি T না? P গুণন T না, তাহলে আবার P মানে কি I স্কয়ার আর না? ঠিক আছে না সাগর ভাই? ভাই এখানে আমাদের ক্লিয়ার না আসলে, আরেকবার বলুন। হাফটা এসে এখানে হাফটা কিসের আসলে? হাফ আই স্কয়ার আর টি। ইন্ডাক্টরটা তো প্রতি সাইকেলে না, ওটাও তো ভাবতেছি না, ইন্ডাক্টরের এই সূত্রই এটা, বুঝছো? ইন্ডাক্টরের সূত্রে ভাই ওটা, হ্যাঁ ইন্ডাক্টরটা বুঝতে পারছি, ইন্ডাক্টর সূত্রই এটা হাবিব, ইন্ডাক্টর সূত্র ওটা ভাই। আচ্ছা মুছে দেব, এটা মুছে দেব, কার কোনো সমস্যা আছে? জি ভাই সমস্যা নাই, তাহলে মুছে দিলাম। ইন্ডাক্টর সূত্র হাফ এল আই স্কয়ার, আর যদি ক্যাপাসিটর হইতো তাহলে ক্যাপাসিটর এনার্জি হচ্ছে হাফ সিভি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো ক্যাপাসিটরটা বেলাতে দেখালাম না, যদি ক্যাপাসিটর দেখো আমরা তো জানি যে রেজোন্যান্স অবস্থায় কি এক্সএল সমান কি এফসি আর কি বিএল সমান কি হবে ভিসি, তাহলে কিউ ফ্যাক্টর কি যে ভিএল বাই কি ভি সাপ্লাই অথবা কি ভিসি বাই কি ভি সাপ্লাই অথবা কি এক্সএল বাই কি আর অথবা কি এক্সসি বাই কি আর, কারণ কি এক্সএল এক্সসি সমানই তো, বিএল ভিসি তো সমানই, এগুলো তো বলা এখানে তারপরে বললাম। ঠিক আছে, আচ্ছা এখন একটু দেখো, এখন একটা কাহিনী দেখো যে আরেকটা প্রমাণ করব যে ব্যান্ডউইথ সমান সমান সব সময় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং কিউ ফ্যাক্টরের অনুপাতই হবে কি ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ সব সময় কি হবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং কিউ ফ্যাক্টরের সব সময় কি হবে অনুপাত হবে। তাহলে দেখি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কিউ ফ্যাক্টর দ্বারা ভাগ করে সেটা ব্যান্ডউইথ আসলে হয় কিনা, সেটা ব্যান্ডউইথ আসলে হয় কিনা দেখি। তাহলে f নট বাই কিউ নট, f নট বাই কিউ নট, f মানে কি যে 1 বাই f মানে কি ছিল যে 1 বাই r রুট ওভার lc 1 বাই 2 পাই বলেছে 1 বাই 2 পাই রুট ওভার কি ছিল lc, আর কিউ নট কি ছিল যে 1 বাই r গুণন রুট ওভার l ভাগ c, 1 বাই r গুণন রুট ওভার l ভাগ c কি ছিল কিউ ফ্যাক্টরের মান, তাই না? তাহলে এখন আমরা
দেখি একটু সারাই লিখি যে 1/2 পাই গুণন √l গুণন √c গুণন √l গুণন √c। তাহলে এখানে কি হয়ে যাবে r এবং c উপরে যাবে, r এবং c উপরে যাবে, r গুণন কি √c ডিভাইড বাই কি হবে √l, r গুণন √c ডিভাইড বাই √l। তাহলে rc কেটে যাচ্ছে, তাহলে বড় কে কে থাকতেছে f0/q0 কে থাকতেছে কে থাকতেছে এখানে যে r/2πl। r/2πl মানে তো ব্যান্ডউইথ না? জি ভাই ব্যান্ডউইথ এটা। তাহলে আমরা লিখতে পারি না যে ব্যান্ডউইথ সমান f0/q0? জি ভাই লেখা যাবে। তাহলে দেখেন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং কিউ ফ্যাক্টর, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং কোয়ালিটি ফ্যাক্টর প্যারালাল সার্কিটের বেলায় চেঞ্জ হয়ে যাবে। প্যারালাল সার্কিটের বেলায় কি হয়ে যাবে দুটোই সূত্রই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মাথায় রাখবে এইটা, এই যে এইটা পড়বে, এইটা কখনো চেঞ্জ হবে না, এইটা কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ ব্যান্ডউইথ সমান f0/q0, ব্যান্ডউইথ সমান r/2πl সেটা বলতেছি না, ব্যান্ডউইথ সমান f0/q0 এটা সিরিজ রেজোন্যান্সে হবে এবং প্যারালাল রেজোন্যান্সের যত প্রকার আছে, সিরিজ রেজোন্যান্স তো এক প্রকারই হয় আর প্যারালাল রেজোন্যান্স হরেক প্রকার হয়, তাই সিরিজ রেজোন্যান্সে হবে এবং প্যারালাল রেজোন্যান্সের যত প্রকার আছে সব প্রকারই হবে। তার মানে কি ব্যান্ডউইথ সমান f0/q0 কি কনস্ট্যান্ট, মনে করেন এটা কি কনস্ট্যান্ট সূত্র, ঠিক আছে, কনস্ট্যান্ট সূত্র, ঠিক আছে। ব্যান্ডউইথ সমান f0/q0 এটা কনস্ট্যান্ট সূত্র, সব জায়গায় অ্যাপ্লাই হবে, সব জায়গায় অ্যাপ্লাই হবে। কার কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমি কিছু জিনিস দেখাবো, আর আরো কিছু জিনিস আছে। কি কি আছে এত কিছু তো মনে থাকে না, আসলে এই জন্য সিরিয়াল করে রাখছি, ঠিক আছে। তাহলে কি হবে, কিউ সমান আমরা কি দেখছি যে বিএল অথবা কি বিসি, বা কি দেখছি বি সাপ্লাই, কি দেখছি বি সাপ্লাই। তার মানে কি যে বিএল সমান কি হবে কিউ বিএস অথবা বিসি সমান কি হবে কিউ বিএস। এখন রেজোন্যান্স আরএলসি সিরিজ রেজোন্যান্সে কিউ ফ্যাক্টরের মান একের থেকে তো বড়, সিরিজ রেজোন্যান্সে কিউ ফ্যাক্টরের মান কি হবে একের থেকে তো বড়। তার মানে এল এবং সি এর আড়াআড়িতে, এল অথবা সি এর আড়াআড়িতে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে অনেক গুণ বেড়ে যাবে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে অনেক গুণ বেড়ে যাবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? সাগর ভাই বুঝতে পারছেন কথা? আপনারা সবাই বুঝতে পারছেন? না ভাই বুঝি নাই। আচ্ছা দেখেন, এটা তো জানেন যে কিউ সমান কি বিএল বাই বিএস অথবা কি বিসি বাই বিএস। এটা একটু আগে প্রমাণ করে দেখালাম না, আপনারা সবাই কথা বলবেন আমার সাথে, প্রমাণ করে দেখালাম না? জি ভাইয়া জি। আচ্ছা, তাহলে এই সূত্র থেকে এটা লেখা যায় না যে বিএল সমান কি কিউ বিএস অথবা বিসি সমান কিউ বিএস, লেখা যায় না? জি ভাইয়া। এই বিএলটা কি ইন্ডাক্টরের আড়াইতে ভোল্টেজ অথবা মানে এই যে এখানে যে সার্কিট ছিল এটা কি বি সাপ্লাই, এটা কি বিআর, এটা কি বিএল, এটা কি বিসি, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি আমরা যে ইন্ডাক্টরের আড়াইতে যে ভোল্টেজটা হবে সেটা কি সাপ্লাই ভোল্টেজের থেকেও কয়েক গুণ বেশি হবে, সাপ্লাই ভোল্টেজ থেকেও কয়েক গুণ বেশি হবে। কিভাবে বুঝলাম? কারণ ইন্ডাক্টর আড়াইতে ভোল্টেজ সমান সমান কোয়ালিটি ফ্যাক্টর এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সির গুণফল হবে ইন্ডাক্টরের ভোল্টেজ, আর কোয়ালিটি ফ্যাক্টরের মান তো 1 থেকে বেশি হবে, কোয়ালিটি ফ্যাক্টরের মান তো এখানে 1 থেকে বেশি হবে। তাহলে 1 থেকে বেশি হয় মানে কি এখানে কি বিএলটা বিএস থেকে বেশি হচ্ছে না? আপনারা যখন জি ভাইয়া। হ্যাঁ, তাহলে কি করলাম যে যে আরএলসি সিরিজ রেজোন্যান্স সার্কিটে সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকেও কি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আড়াআড়িতে যে ভোল্টেজ পাওয়া যায় সেই ভোল্টেজের মান অনেক গুণ বেশি, সেই ভোল্টেজের মান কি অনেক গুণ বেশি। তাহলে আমরা যে ভোল্টেজ সাপ্লাই দিব, আমরা যে ভোল্টেজ সাপ্লাই দিব
তার থেকে বেশি ভোল্টেজ পাচ্ছি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরে, তাহলে এটাকে আমরা যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার সার্কিট বলতে পারি না? আফরোজা, জি ভাইয়া। যেহেতু সাপ্লাই ফ্রিকোয়েন্সি, যে পরিমাণ সাপ্লাই ফ্রিকোয়েন্সি দিচ্ছি তার থেকেও বেশি পরিমাণ ভোল্টেজ কি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরে পাচ্ছি, অর্থাৎ ভোল্টেজ কি বাড়তেছে, ভোল্টেজ কি মানে কি হলো, বর্ধিত হইলো। তাহলে ভোল্টেজ যেহেতু বর্ধিত হইলো তাকে আমরা কি অ্যাম্পলিফায়ার মানে তো বর্ধিত, তাহলে একে আমরা কি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার সার্কিট বলতে পারি না এই সার্কিটকে? জি ভাইয়া। তার মানে কি বুঝলাম যে আরএলসি সিরিজ রেজোন্যান্স সার্কিট একটি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার সার্কিট। আরএলসি সিরিজ রেজোন্যান্স সার্কিট একটি কি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার সার্কিট। আমার কথাটা সবাই স্পষ্টভাবে বুঝতে পারছি তো? আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হাবিব, জি ভাইয়া। আচ্ছা, ইমরান, জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারলে ভালো। আজকে 4 জন ক্লাস করতে, এরকম কথা, এরকম ক্লাস করলে যে এই আজকে যে ক্লাসটা ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ প্যারালাল রেজোন্যান্সে তখন তো আমি এত প্রমাণ করাবো না, এখানেই তো সব শেষ করে দিচ্ছি। প্যারালাল রেজোন্যান্সে এত প্রমাণ করাবো, কিন্তু এখানে যেগুলো শেষে বলতে সেগুলো করাবো না। আর সিরিজ রেজোন্যান্স তো অঙ্ক সবাই পারে, মোটামুটি অঙ্কটা তোমরা নিজেরাই পারবা। এই যে বেসিক ক্লাস করবে না, এটা দেখে তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে? এখানে রেজোন্যান্স সার্কিটের মেইন ক্লাসটা হচ্ছে তোমার কি, রেজোন্যান্স সার্কিটের মেইন ক্লাসটা হচ্ছে তোমার হচ্ছে বেসিক ক্লাস। আর এই বেসিক ক্লাস মিস করলো অনেকে, এটা আসলে খুবই খারাপ কাজ হয়েছে, এটা খুবই খারাপ কাজ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে কি আর এই যে সিরিজ রেজোন্যান্স, এটা দেখেন যদি ডিসি সাপ্লাই দেই তাহলে সম্ভব না, কারণ ডিসি সাপ্লাই তো ভোল্টেজ বাড়বে না, অ্যাম্পলিফায়ার হবে না। তার মানে কি এটা ডিসি সাপ্লাই সম্ভব না, ঠিক আছে? ডিসি সার্কিটে সম্ভব না। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হয়, দেখো যে ইন্ডাক্টরের ফেজর, ইন্ডাক্টরের ভোল্টেজের ফেজর অথবা ক্যাপাসিটরের ভোল্টেজের ফেজরটাও লেখো। কিভাবে লিখছো? ভিএল কি ফেজর, ভিএল কি ফেজর, ভিএল ফেজর সমান কি হবে? ভিএল সমান কি জানি? কিউ ভিএস, ভিএল সমান কি জানি? কিউ ভিএস, কিউ ভিএস, ভিএল সমান কি জানি? কিউ ভিএস। এখন যেহেতু ফেজর বলছে, এটা কি ইন্ডাক্টর না, তোমরা অবশ্যই এটা কি অপারেটর জে হবে, একটা অপারেটর কি হবে? জে হবে। অথবা কি যে কিউ ভিএস অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিউ ভিএস অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি বাড়তেও পারে কমতেও পারে, কেন? কারণ এই যে ভিএস এর সাথে আবার যদি কোণ থাকে তাহলে কি, যদি কোণ প্লাস থাকে তাহলে কি বাড়বে, আর যদি কোণ মাইনাস থাকে তাহলে কি কমবে, ঠিক আছে? যাও, এটা হবে। আর যদি বলে ক্যাপাসিটরের ভোল্টেজের ফেজর দেখাও, এটা আসছিল, ঠিক আছে? বইটাই আসছিল, আসছিল না, কিন্তু আমি কোনো জিনিস এমনি দেখাই না, ঠিক আছে? তোমাদের